শ্রীরামপুর ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত এক প্রাচীন শহর। এই শহর 1755 থেকে 1845 সাল পর্যন্ত ফ্রেডরিক্সনগর নামে ড্যানিশদের অন্তর্গত ছিল। ভারতের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ, ভারতের প্রথম লাইব্রেরি উইলিয়াম কেরি লাইব্রেরি এখানে স্থাপিত হয়। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা বাংলার প্রাচীনতম তথা পুরীর পরে ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা। শ্রীপুর, গোপীনাথপুর, মনোহরপুর, মাহেশ, বল্লভপুর, আকনা, চাতরা, নওগাঁ, রাজ্যধরপুর, সিমলা, সাতঘড়া প্রভৃতি গ্রাম নিয়ে গড়ে ওঠে আজকের শ্রীরামপুর শহর। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্রেডরিক্সনগরে। চিনতে পারলে না তো জায়গাটা কোথায়? আচ্ছা, যদি বলি আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে, আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর রাজবাড়ির সামনে। আজকে ঘুরবো গোটা শ্রীরামপুর এবং দেখাবো তোমাদের শ্রীরামপুরে কি কি দেখার জায়গা আছে, সমস্ত ডিটেলস। ভিডিওটার সঙ্গে থাকো। আমরা প্রবেশ করছি রাজবাড়ির ভেতর। এইখানেই হয়েছিল ভূতের ভবিষ্যৎ সিনেমা শুটিং। দেখো, চিনতে পারছো? জমিদার বাবু ঘুরে বেড়াতো এখানেই। এটা হচ্ছে দুর্গা দালান, সামনেই রয়েছে দুর্গা দালান। আমরা এসে পৌঁছেছি সেন্ট ওলেভস চার্চে। দেখো, এই হচ্ছে ড্যানিশ আমলে তৈরি করা চার্চ। 1800 সালে ড্যানিশ গভর্নর কর্নেল ওলিভাই তৎকালীন 18,500 টাকা সংগ্রহ করে এই চার্চের নির্মাণ আরম্ভ করেন। এই চার্চ সম্পূর্ণ হয় 1805 সালে, কিন্তু কর্নেল ওলিভাই এই চার্চ সম্পূর্ণ নির্মাণ হওয়ার আগেই প্রয়াত হন। ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিক্সের স্বাক্ষর চিহ্ন আজও বিদ্যমান আছে এই চার্চে। ড্যানিশ গভর্নর হাউস, বর্তমানে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সুন্দর মিউজিয়াম। শ্রীরামপুর গেলে অবশ্যই ভিজিট করবেন এই সুন্দর মিউজিয়ামটিতে। শ্রীরামপুরের আর একটি দর্শনীয় জায়গা হচ্ছে এই জায়গাটি, ড্যানিশ ট্রাভেল। এখানে পশু পাখির হাট বসে। কোনখানে বসে? এইখানে প্রত্যেক রবিবার। প্রত্যেক রবিবার? প্রত্যেক রবিবার। আচ্ছা, এই ভেতরে ভেতরে পুরো একদম মার্কেটটা ঘেরা থাকে, এই মাথা থেকে ও মাথা অবধি পুরো এগুলো পুরো এরিয়া পুরো ঘেরা থাকে। আচ্ছা, পুরো মার্কেটটা একদম পশু পাখি থাকে, কুকুর থেকে আরম্ভ করে আপনার পাখি থেকে নানা রকম বিভিন্ন রকম পাখি, মাছ, নানা রকম যাবতীয় জিনিস আপনি এখানে পাবেন। আচ্ছা, আপনার নামটা যদি বলেন? আমার নাম হচ্ছে ভোলানাথ বসাক। আপনি এখানকার কি? আমার এখানে একটা টোটো স্ট্যান্ড আছে। আচ্ছা, ঠিক আছে, এই ডেনমার্ক ট্রাভেল আছে। হ্যাঁ, ট্রাভেলের স্ট্যান্ডে থাকে। আচ্ছা, ঠিক। ডাচ আমলে নির্মিত হয় এই চার্চ। ফাদার সুজয় সর্দার এই চার্চের বর্তমান প্যারিশ পিস। আমরা ঘুরছি শ্রীরামপুরের রাস্তায় এবং শ্রীরামপুরের একটি বিখ্যাত স্পট হচ্ছে জোড়াবাড়ি। দেখো, নিচে হচ্ছে রাস্তা
আর এইটা হচ্ছে জোড়াবাড়ি। শ্রীরামপুরের একটা বিখ্যাত স্পট, মানে এক ডাকে টোটোকে বলে টোটোলারা নিয়ে চলে আসবে নাকি। শ্রীরামপুরের আরেকটি বিখ্যাত বাড়ি যেটা হচ্ছে গোলকধাম। এখানে এরকম আমরা অনেকবার নিমন্ত্রিত এসেছি, মানে পালা হয়। এটা রাধাবল্লভজিউ মন্দির। বাংলার 1171 সালে, ইংরাজির 1765 সালে কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক মহাশয় রাধাবল্লভজিউ মন্দির নির্মাণ করেন। শ্রীরামপুরের রাধাবল্লভজিউ ঘাট, সামনে রয়েছে গঙ্গা, আর ওপারে হচ্ছে খড়দা। 1818 সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর কলেজ। মাত্র 37 জন ছাত্র নিয়ে শুরু হয় পথ চলা। ড্যানিশ স্থপতি মেজর উইকেডি এই ভবনের নকশা প্রস্তুত করেন। কলেজের দোতলার ওঠার সুন্দর সিঁড়িটি ডেনমার্কের সম্রাট উপহার দেন কলেজকে। 1822 সালে হুগলি নদীর তীরে 7 একর জায়গার উপর, যা ড্যানিশ সরকারের দেওয়া জমির ওপর নির্মাণ হয় বর্তমান শ্রীরামপুর কলেজ। সবাই আসে বোধ হয় নাকি? শ্রীরামপুরের বিখ্যাত দে বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি মাহেশের জগন্নাথ মন্দিরের কাছে। আমার পেছনেই হচ্ছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। রথের সময় জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়, বসানো হয়, ওখানে দেখো দুটো ধাপ রয়েছে ওখানে, এবং গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। চলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা এখন এসে পৌঁছেছি চাতরা গড়গড়ি ঘাটে, এবং এখানে একটা বিখ্যাত দুর্গা পুজো হয়। এই যে দুর্গা দালান, আর তার পাশেই হচ্ছে গঙ্গা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্রীরামপুরের নিস্তারিণী কালী মন্দির চত্বরে। আমার পেছনেই রয়েছে নিস্তারিণী কালী মন্দির। তো প্রবেশ করব মন্দিরের ভেতর, চলো প্রবেশ করি। হচ্ছে মন্দির চত্বর, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মায়ের মন্দির এই মুহূর্তে বন্ধ। খুলবে 4:30টার সময়।
ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।